নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। মায়ের মন্দির বন্ধ হয়ে গেল, আজ আমার একটু দেরি হয়েছে। আপনাদেরকে এবার আমি ভোগ দর্শন দেখাবো। এই যে মায়ের মন্দির বন্ধ হয়ে গেল, আবার সন্ধ্যেবেলা আপনাদের সাথে লাইভে দেখা হচ্ছে 6:30টার সময়। এখন চলুন আগে ভোগ দর্শন করবেন, ভক্তবৃন্দ দর্শন করুন। বৃহস্পতিবারের আদ্যাপীঠ শেয়ার করছি আপনাদের সাথে, সেগুলোই দর্শন করাবো আপনাদেরকে। তারপর সন্ধ্যে 6:30টায় তো লাইভে আসছি অবশ্যই, চলুন। যাই হোক, আজকে মায়ের মন্দির বন্ধ খোলা বা মাকে এমনিতেও দেখাতে পারলাম না, লাইভে যেটুকু দেখালাম। আর আরতি যেমন ভিডিও দিই তেমন দেব। আর বৃহস্পতিবারের যেমন আদ্যাপীঠ আমি প্রত্যেক দিন আপনাদের সাথে শেয়ার করি, তেমন আজকেও চলে এসেছি। তাই এখানে এই যে দরজা বন্ধ হয়ে গেল, সবাই উঠছে আস্তে আস্তে, কারণ সেটুকু আপনাদেরকে আজকে দেখাতে পারলাম না। সে যাই হোক, আবার কালকে আপনাদেরকে দেখাবো। আর অবশ্যই ভোগ দর্শন করুন, যেমন প্রত্যেক দিন ভোগ দর্শন করুন। তার আগে এই যে ভক্তবৃন্দও দর্শন করে নিন, কারণ সব কিছুই তো দরকার, তাই না? মন্দিরে সাধু মহারাজ পুরুষ সবাইকে দেখা দরকার। ভক্তবৃন্দ সাধু মহারাজ দর্শন করা প্রত্যেক দিন খুব ভালো। আদ্যাপীঠের এই যে প্রত্যেকটি ভক্তকে দর্শন করছেন, এগুলোর কিন্তু একটা মানে আছে, সত্যি বলছি। ভক্তবৃন্দ দর্শন করাও পুণ্যের কাজ। ভক্তবৃন্দ সঙ্গ, সাধু মহারাজ সঙ্গ, এগুলো খুব দরকার আমাদের। তা যাই হোক, সেই প্রচেষ্টা আমার ছোট্ট একটা প্রচেষ্টা, এইভাবেই আদ্যাপীঠকে তুলে ধরি প্রত্যেক দিন। আজকে বৃহস্পতিবারের আদ্যাপীঠ, সঙ্গে ভক্তবৃন্দ, সঙ্গে মায়ের ভোগ, সঙ্গে মায়ের মন্দির, সব কিছুই তুলে ধরি। সঙ্গে মা জগৎ জননী, তাই না? সেই জগৎ জননীর কাজ করতে বেশ ভালো লাগে। সব কিছুই মনে হয় শেয়ার করি আপনাদের সাথে, তাই প্রত্যেক দিন শেয়ার করি, একই জিনিস শেয়ার করি। প্রত্যেক দিনেই বেশ ভালো লাগে মহামায়া জগৎ জননীর দর্শন পেতে বা মহামায়ার সব জিনিস দেখতে দেখাতে আমার নিজের খুব ভালো লাগে। আর আমার সেই জন্য এই চেষ্টা যে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। কত দূর দূরান্তের মানুষ প্রত্যেক দিন আসেন, ধরা থাকলো ক্যামেরায় প্রত্যেকটা মানুষকে। জগৎ জননীর ভক্ত যিনি, যারা আসেন তারা প্রত্যেকে মহামায়ার ভক্ত। নিজের নিজের মনস্কামনা নিয়ে আসেন, কেউ পূর্ণ করে নিয়েছেন, কেউ পূর্ণ করবেন, সবাই এইভাবেই চলে আসেন। তাই আমিও প্রত্যেক দিন চলে আসি আমার মনস্কামনার জন্য। চলুন এবারে আপনাদেরকে ভোগ দর্শন করাবো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, ডিসেম্বরের আজকে 4 তারিখ। আপনাদেরকে ঘুরে চলে এলাম, প্রত্যেক দিন আদ্যাপীঠে নিয়ে আসি। তা চলুন যাই, মা আদ্যাশক্তির কাছে ভোগ দর্শন করাতে যাই আপনাদেরকে। আর আমার এই পার্টটাও খুব ভালো লাগে, যে এখানে যে কি সুন্দর ধূপ মোমবাতি সবাই জ্বালেন, সবাই নিজের নিজের মনস্কামনা। আর দেখুন কি সুন্দর মন্দিরটা লাগছে, দেখুন জগৎজননীর এটি সামনে, দরজার সামনে, অপূর্ব লাগে মন্দিরটা, খুবই সুন্দর লাগে। যত দেখি তত দেখতে ইচ্ছে করে। আমি জানি না, একই জিনিস আমি ধরুন আজকে এত বছর ধরে দেখছি, কিন্তু আলাদা মানে মনে হয় না যে একই রকম, এরকম মনে হয় না, নতুন মনে হয়। আজকে সকাল হলো, চোখ খুললাম, নতুন খুলে আদ্যাপীঠকে সেই একই নতুন লাগে, মনে হয় যে হ্যাঁ, মহামায়া জগৎজননীকে দর্শন করব নতুনভাবে, এরকমই মনে হয়। যাই হোক, আর বেশি কিছু জ্ঞান দেব না, যে কাজটা করার জন্য চলে এলাম, আপনাদেরকে ভোগ দর্শন করানোর জন্য এলাম। তা দেখুন কীভাবে যে শুরু করব সেটাই বুঝতে পারি না, মানে এত আবেগপ্রবণ হয়ে পড়ি এই মহামায়া ঠাকুরের ভোগ দেখে, দর্শন করে, বিশ্বাস করুন। তাই চলে এলাম প্রত্যেক দিনকার মতো। তাহলে প্রথমেই আগে এই যে আসন দেওয়া আছে, জল, নুন, লেবু। এখানে দেখুন ঠাকুরের ভোগে আজকে কি আছে, 5 রকম ভাজা আছে। তা কি কি ভাজা আছে? আলু ভাজা, কাঁচকলা ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, এখানে আছে উচ্ছে ভাজা আর শিম ভাজা, 5 রকমের ভাজা। এটি হচ্ছে আজকে বিউলির ডাল। এখানে আছে চচ্চড়ি, চচ্চড়িটা কিন্তু দেখবেন প্রত্যেক দিনেই থাকে। এখানে দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে আলু ফুলকপির তরকারি, হ্যাঁ আলু ফুলকপির তরকারি আছে, মানে ডালনা। এখানে আছে আজকে আমড়ার চাটনি। এখানে তো পুষ্পান্ন এলো ঠাকুরের ভোগ, 12.5 চালের সেদ্ধ চালের ভোগ। আর পায়েসটি কিন্তু মায়ের ওখানেই দেওয়া হয়। এই যে মা জগৎজননী, এখান থেকেই দর্শনে ভোগ দর্শন হয় দৃষ্টিতে, তাই পায়েস ওখানে দেওয়া হয় আর এখানে এই ভোগ দেওয়া হয়। আমার আদ্যাশক্তির ভোগ, আদ্যাশক্তির ভোগ কিন্তু 22.5 চালের, এটিও কিন্তু সেদ্ধ চালের ভোগ। তা দেখুন এখানে কি কি দেওয়া আছে। এখানে আসন আছে, জল, নুন, লেবু, এখানে 5 রকম ভাজা,
এটা হচ্ছে বিউলির ডাল, চচ্চড়ি, আলু ফুলকপির ডালনা, এখানে আছে আমড়ার চাটনি, পুষ্পান্ন। এই হলো মায়ের ভোগ। দর্শন করুন সকলে। আপনাদেরকে তো বলেইছি, প্রত্যেক দিন একই কথা বলি, আমাদের কিন্তু ভোগ দেওয়ার আগে এখানে হোমযজ্ঞ করা হয়। মহামায়ার ভোগ দেওয়ার আগে হোমযজ্ঞ হয়, সেই হোমকুণ্ডলী। তো রাধা মাধবের ভোগ আপনারা তো এখন জেনেই গেছেন। রাধা মাধবের ভোগ কিন্তু গোবিন্দভোগ চালের ভোগ। এখানে কিন্তু 32.5 চালের ভোগ। রাধাকৃষ্ণের 2টি আসন দেওয়া আছে, জল, নুন, লেবু, 5 রকম ভাজা, ডাল, চচ্চড়ি, আলু ফুলকপির তরকারি, আমড়ার চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের ভোগ। তাহলে আপনারা আজকে মঙ্গলবারের ভোগ দর্শন করুন। আজকে ডিসেম্বরের 4 তারিখ, সেই বৃহস্পতিবারের ভোগ দর্শন করুন। তাই ডিসেম্বরের 4 তারিখের ভোগ, পূর্ণিমা, ভরা পূর্ণিমা চলছে, আর আপনাদেরকে সেই ভোগ আপনাদেরকে দর্শন করালাম। আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগছে এই ভোগ দর্শন, প্রত্যেক দিনকার প্রত্যেক দিন ভোগ দর্শন। কিন্তু লোকজন চলে এসছে, কারণ এবার ভোগ কাটবে। তার আগে আপনাদেরকে ভোগ কাটার আগে আপনাদের দর্শন করে দিলাম। সকলে ভালো থাকুন, তো থাকুন। মহামায়ের কাছে এটাই কামনা, যাদের চিনি না, যাদের জানি না, সকলে যেন মা ভালো রাখেন। তাই আবার কালকে দেখা হচ্ছে, নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতপা। ভিডিওটা দেখার অনুরোধ রইল, দেখে কিন্তু একটু শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন, সবাই ভালো থাকুন। জয় মা, জয় মা, জয় মা।